তার মুখ ফুলে গেছে, আমার সারা শরীর চুলকোচ্ছে, আমার পায়ের গোড়ালি মচকে গিয়েছে, তার পা ভেঙে গিয়েছে, তার চোখে খোঁচা লেগেছে। তো এইরকম অনেক কথাই আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো এই সেন্টেন্সগুলোকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলো জানা অবশ্যই দরকার। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমার সারা শরীর চুলকাচ্ছে, খুবই কমন একটি সেন্টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আমার সারা শরীর, সাবজেক্ট, মাই হোল বডি ইজ ইচিং। মাই হোল বডি ইজ ইচিং, আমার সারা শরীর চুলকোচ্ছে। তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ITCH, ইচ ভার্ব। তো ঠিক এই সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আমার হাত চুলকোচ্ছে, আমার পিঠ চুলকোচ্ছে, পা চুলকোচ্ছে, সব ক্ষেত্রেই আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো এই ভার্বটাকে দিয়ে। মাই হ্যান্ড ইজ ইচিং, মাই লেগ ইজ ইচিং। তো বিভিন্নভাবেই সেন্টেন্সগুলো তোমরা বলতে পারবে। পরের সেন্টেন্স, আমার গোড়ালি মচকে গেছে। তো বিভিন্ন সময় হয়ে থাকে, গোড়ালি মচকে যায়, হাতের কবজি মচকে যায়। তো আমার গোড়ালি মচকে গিয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমার গোড়ালি, মাই অ্যাঙ্কেল গট টুইস্টেড। মাই অ্যাঙ্কেল গট টুইস্টেড, আমার গোড়ালি মচকে গিয়েছে। তো এখানে আমরা ভার্ব হিসেবে নিয়ে আসবো গেট। তো সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে লিখেছি গট। পরের সেন্টেন্স, তার মুখ ফুলে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে তার মুখ, হিজ অথবা হার ফেস গট সোলেন। হার ফেস গট সোলেন, তার মুখ ফুলে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু অন্যভাবে বলতে চাই যে তোমার মুখ ফুলে যাচ্ছে বা তার মুখ ফুলে যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা সেন্টেন্সটা তৈরি করি, সেক্ষেত্রে হার ফেস ইজ গেটিং সোলেন, অর্থাৎ ফুলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা গট যে ভার্বটি এখানে সেকেন্ড ফর্মে ব্যবহার করেছি তার মেইন ফর্ম নিয়ে আসবো, তার সঙ্গে আইএনজি অ্যাড করবো, অর্থাৎ বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। পরের সেন্টেন্স, তার কোমরের একটি হাড় সরে গেছে, মানে জায়গার থেকে সরে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ওয়ান অফ হিজ ওয়েস্ট রিংস হ্যাজ কাম লুজ। ওয়ান অফ হিজ অথবা হার ওয়েস্ট রিংস হ্যাজ কাম লুজ, তার কোমরের একটি হাড় সরে গেছে। পরের সেন্টেন্স, তার হাত ভেঙে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অথবা হার হ্যান্ড গট ফ্র্যাকচার। হিজ হ্যান্ড গট ফ্র্যাকচার, তার হাত ভেঙে গেছে। তো আমরা যদি বলতে চাই তার পা ভেঙে গেছে, সেক্ষেত্রে হিজ অথবা হার লেগ গট ফ্র্যাকচার, পা ভেঙে গেছে। অর্থাৎ বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তোমার ঠোঁট ফেটে যাচ্ছে, শীতকালে যেটা হয়ে থাকে, তোমার ঠোঁট ফেটে যাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে তোমার ঠোঁট, ইয়োর লিপস আর গেটিং। তো এক্ষেত্রেও আমরা ভার্ব নিয়ে আসবো গেট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ইয়োর লিপস আর গেটিং ক্র্যাকড। ইয়োর লিপস আর গেটিং ক্র্যাকড, তোমার ঠোঁট ফেটে যাচ্ছে। বাট এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যভাবে বলতে চাই, তোমার ঠোঁট ফেটে গিয়েছে, সেই ক্ষেত্রে ইয়োর লিপস, আগের সেন্টেন্সের মতো এখানে আমরা ব্যবহার করব গট। ইয়োর লিপস গট ক্র্যাকড, তোমার ঠোঁট ফেটে যাচ্ছে। পরের সেন্টেন্স, তার হাত পুড়ে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হার অথবা হিজ হ্যান্ড
গট বার্নড। তো যে ক্ষেত্রেই আমরা গট নিয়ে আসছি, তারপরে আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম। যদি তো এখানে তার হাত পুড়ে গেছে, হার হ্যান্ড গট বার্ন। তো এই সেন্টেন্সটাকেও চাইলে আমরা অন্য টেন্সে তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমরা ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে নিব। তোমার হাত পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইওর হ্যান্ড ইজ গেটিং বার্নড। তো পরের সেন্টেন্স, আমার জিভে কামড় লেগেছে, যেটা হয়ে থাকে অনেক সময় খাওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে। তো আমার জিভে কামড় লেগেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই টাং গট বিটেন। মাই টাং গট বিটেন, আমার জিভে কামড় পড়েছে বা কামড় লেগেছে। তো পরের সেন্টেন্স, তার কোমরে ধাক্কা লেগেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোমরে ধাক্কা লেগেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অথবা হার ওয়েস্ট গট হিট, তার কোমরে ধাক্কা লেগেছে। পরের সেন্টেন্স, আমার হাতে ফোস্কা পড়েছে। হয়তো কোনো কাজ, কোনো শক্ত জিনিস হাতে ধরে অনেকক্ষণ কাজ করার পর যেটা হয়ে থাকে ফোস্কা পড়ে। তো আমার হাতে ফোস্কা পড়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই হ্যান্ড গট এ ব্লিস্টার। মাই হ্যান্ড গট এ ব্লিস্টার, আমার হাতে ফোস্কা পড়েছে। বা আই হ্যাভ এ ব্লিস্টার অন মাই হ্যান্ড, এভাবেও আমরা সেন্টেন্সটা বলতে পারি যে আমার হাতে ফোস্কা পড়েছে। নেক্সট সেন্টেন্স, তার চোখে খোঁচা লেগেছে। তো খুবই কমন সেন্টেন্স এটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি গট poked in the eye. He got poked in the eye. তার চোখে খোঁচা লেগেছে। পরের সেন্টেন্স, আমার পা অবশ হয়ে গেছে, মানে সেন্স বোধটা নেই, অবশ হয়ে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই লেগস আর নাম। মাই লেগস আর নাম, আমার পা অবশ হয়ে গিয়েছে। পরের সেন্টেন্স, তার হাঁটুতে আঁচড় লেগেছে, মানে একটু লম্বা ধরনের টান কেটে যায়, যেটাকে বলে আঁচড়। তো তার হাঁটুতে আঁচড় লেগেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ নি গট স্ক্র্যাচড। হিজ নি গট স্ক্র্যাচড, তার হাঁটুতে আঁচড় লেগেছে। তো পরের সেন্টেন্স, আমার পায়ে ঝিঝি ধরেছে, মানে একটানা অনেকক্ষণ বসে থাকার পর যেটা হয়ে থাকে পায়ে ঝিঝি ধরে। তো আমার পায়ে ঝিঝি ধরেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাই লেগস আর টিংলিং। মাই লেগস আর টিংলিং, আমার পায়ে ঝিঝি ধরেছে। তাহলে আজকের ক্লাসে এই যে বিভিন্ন শারীরিক সমস্যা যুক্ত যে বাক্যগুলো দেখালাম, এই বাক্যগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা